ও ভাই মুখ দিয়ে মারো। এখন আমাদের ডি গ্রেডের প্রতিকৃতি উন্মোচন করব, তারপরে বক্তব্যে ফিরে আসবো। আমাদের এখানে অতিথি হয়ে এসেছেন পাতারকান্দি কলেজের অধ্যক্ষ মহোদয়, তকদিল হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ মহোদয়, মিস্টার আনসারি মহোদয়, মিস্টার এল মার মহোদয়, কলেজের অন্যান্য টিচার এবং এই কলেজের প্রিয় ছাত্রীরা। নেকের থার্ড সাইকেল অ্যাসেসমেন্টে রবীন্দ্র সদন কলেজ উত্তীর্ণ হয়েছে এবং আমরা সকলে দেখতে পাচ্ছি যে 7-এর মধ্যে 2.39 আমরা পেয়েছি। বি গ্রেড আমরা পেয়েছি, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড। তো এই যে গ্রেড পাওয়া, নেকের অ্যাসেসমেন্টে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন যে কাউন্সিল, তারা যে আমাদের কলেজ অ্যাসেস করে, অ্যানালাইসিস করে এই গ্রেড দিয়েছে। এই গ্রেডের সবচেয়ে বড় অংশীদার আমি বলবো এই কলেজের স্টুডেন্টরা, ছাত্রীরা। হ্যাঁ, শিক্ষকরা তো আছেনই, শিক্ষকরা শিক্ষা দান করেন, টিচার্স ইম্পার্ট এডুকেশন, but if not student accept the education, college will not get accreditation certificate. এই জন্য আমি তো প্রথম রাখবো স্টুডেন্টকে, তাদের পড়াশোনার মান ভালো হওয়ার জন্য। তারপরে আসছে টিচার পারফরমেন্স, ইনফ্রাস্ট্রাকচার, বাকি সব অ্যাসেসমেন্টে আসছে। আমি সকলকে, এই কলেজের প্রিন্সিপাল থেকে আরম্ভ করে সকল টিচার এবং সকল স্টুডেন্টকে এই থার্ড সাইকেলে রবীন্দ্র সদন কলেজ 2.39 সিজিপি পাওয়ার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি, কনগ্রেচুলেট করছি। আমার মনে হয় না করিমগঞ্জ জেলায় আর কোনো কলেজ এই থার্ড সাইকেল পাস হয়েছে। আমার মনে পড়ে এক সময় এডুকেশন মিনিস্টার করিমগঞ্জে এসেছিলেন, আর তিনি জানতেন যে একটা কলেজের নেক অ্যাসেসমেন্ট হয়নি, পেন্ডিং আছে, একটু হালকা আলোচনাও করেছিলেন। রবীন্দ্র সদন কলেজ পড়ে না, আর তারা এর আগেই সাবমিট করে দিয়েছিল। তো যাই হোক, এটা করতে লাগে।
এডুকেশন মিনিস্টার বলছিলেন যে আপনারা এ পান, বি পান, সি পান, যাই পান, আপনারা এটা করে নিন। এটা না হলে আপনার কলেজ কোনো গ্রান্ট পাবে। নেক অ্যাসেসমেন্ট হয়েছে কিনা আপনি দেখবেন নীল বা দিলেই কিন্তু আপনার 16 আনা গ্রান্ট কাটা যাবে। তো রবীন্দ্রনাথ কলেজের জন্য এই সরকারি গ্রান্ট পাওয়ার রাস্তা মানে উন্মুক্ত থাকবে, খোলা থাকবে। আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমার পরপর আরও 2 মিটিং, একই মানে কোনো কারণে 2টার সময় পড়ে গেছে। তো আমাকে যেতে লাগবে। আমার রাজ্যসভার আমার সঙ্গে জয়ী হওয়া সাংসদ রামেশ্বর তেলী, তিনিও করিমগঞ্জে এসেছেন। যদিও এটা আমাদের দলের সাংগঠনিক সভা, সেখানে যেতে লাগে। তারপর রেড ক্রসের মিটিং আছে 6টায়, সেখানে যেতে লাগবে। এই জন্য আমি আর সময় নেব না। বাকি টিচার, স্টুডেন্ট সকলেই থাকবে। আমি তো এত বিস্তারিত জানি না, প্রিন্সিপাল জানেন, অন্য টিচাররা জানেন কী করে আমরা এই গ্রেড পেলাম, কী করে আমরা করিমগঞ্জের মধ্যে ব্যতিক্রমী হলাম। এটাই বড় কথা। আমরা 3rd সাইকেল পার করেছি, এটাই সবচেয়ে বড় কথা। গ্রেড কত পেয়েছি এটা বড় কথা নয়, 3rd সাইকেল আমরা পেয়েছি, আর কেউ পাইনি। অর্থাৎ আমরা ইন্টারনাল অ্যাক্টিভিটিতে আমরা প্রম্পট আছি, আমরা এটা করতে লাগে। তো যাই হোক, আমি পুনরায় এই 3rd সাইকেল পার করার জন্য 2.39 সিজিপি পাওয়ার জন্য, বি গ্রেড পাওয়ার জন্য আমি পুনরায় প্রিন্সিপাল থেকে আরম্ভ করে সকল শিক্ষক এবং স্টুডেন্টদের অভিনন্দন জানিয়ে কংগ্রেচুলেট করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। Of NEC accreditations of RS Law College with 3rd cycle, grade B, CGPA 2.39. So it's a great achievement on the part of RS Law College, and I congratulate every one of you for these accreditations that we have achieved with the collective efforts of every one of us. And I have the pleasure to express about the journey of NEC accreditations, assessment, and the visits of peer teams to our college in the last 2 days, which we have already passed. Beforehand, I offer my honor to our chief guest, Sri Nisarnana Das, MP of Rajya Sabha, though he could not, for the development of this college. As a coordinator, I would like to speak about the journey of our college towards these NEC accreditations. So, it's a great achievement for us, having been achieved accreditation with grade B after 14 years of journey. The first accreditation was 2005, and second was declared in 2011, and this is the 3rd cycle. It was declared on last Saturday evening. The IQAC has been reconstituted. There, I was given the charge of coordinator. Now he is retained by next month, after 2 months, after 2 months. But still, he took initiative
relentlessly for achieving these accreditations. Because of him, we have achieved these accreditations. So I'm really thankful to him once again. I have seen many officers, many principals who do not want to take any more soldiers on the watch of their retirement. When their retirement is knocking at the doors, no one wants to take up extra responsibility. But our principal is one of the unique principals so far as I have come across in my life. He never stopped of doing works, either day or night. So I appreciate it. And it's a teamwork. While I'm talking about the principals, most of my colleagues, my students, I don't think that they'll misunderstand me. It's a teamwork. Only principal cannot do this thing, but with the collective efforts of all the teachers, all the alumni, guardians, students, and my colleagues, and whoever, we work together. Everyone extended cooperation to me as I do. That's why we achieved today. And we will celebrate this achievement because of our collective efforts. I don't want any one of you to be left behind in this achievement. And accordingly, new committee member was constituted way back in November 2022, where I was given this responsibility. But from 2023 January only, it came into full functions. And accordingly, we took up as a team, we took up this course of preparing AQAR. And ultimately, we have sent our AQAR to NANEC, and accordingly, it was accepted. But our attention was not end with the acceptance of the peer NANEC team just for AQAR. And later on, they fixed the date for visiting the peer team visiting our college on 13th and 14th of this month. Side by side, another problem cropped up. That was all about the ADR examinations 2024, which was to be already held on 15th of this month. So it was very difficult to tackle. That's why on the request of the principal of this college, myself, and my fellow colleagues, Sri Debashis Dr. Chowdhury, we have approached the DC, who has recently transferred. So we meet DC to talk out the solutions, and we requested him to defer the date of ADRE or to change the center of examinations. After we proceeded to the hotel, along with the air teams, as they wanted us to go there to accompany them. There we came back again to the college at around 11 or 12, like it was already late. Then from 12,
midnight, we started the works for ADRE examinations. Me, myself, our principals, and with the help of our office staff, Raju, Jaideep, Dilipda, Bahadurda, Ojoy. Then it was very fortunate and unfortunate to me. In my life, it was the first time I have spent the whole night with sleepless with the principal in this college. That was on the night of 14th of this month, which I can never forget in my life. This may be a great history on my part. What would be on the part of others, that is different thing. 24 hours. I was sent to Guwahati to meet the chief engineer PWD Assam, and in 24 hours we obtained the technical sanctions. It was the first ever in my life. So it was also very much remarkable on my part. And another remarkable on my part is we have achieved NEC accreditations during the tenure of myself as coordinator. So my thanks goes to everyone for extending your cooperations all around the clocks. And after the completion of the NEC visits and all on that very night, very evening, I should say already in dark, that's why night, the peer teams wanted to visit borders and other parts of temples and all in Karimbans as part of their sightseeing. So it is the custom, it is our traditions, cultures, wherever we visit as official or unofficials, wherever we go out from the house, from our native, we used to visit a place. So the same things happen on them. So it was already that there was a necessity of arrangement of security, escort. Without security and escort, they won't be able to go for sightseeing. That's why I appreciated like anything Sri Angsuman Das, son of the principals, who managed everything, security, escort, for the peer teams visiting the borders after darks, at night, and visiting the temples around the town. Really, my thanks goes to Sri Angsuman Das. And yes, we have completed our peer team visit on 14. The peer teams have to depart as means Karimbans. And again, since every teachers were engaged as invigilators for the ADRE examinations, so we couldn't spare any teachers. The principal couldn't spare any teachers, since we are shortage of the strength of the teachers for the invigilators. And again, Angsuman Das has accompanied them and see off up to the airport. Thanks for this once again.
And during my tenure as a coordinator, I'm very satisfied with all my fellow colleagues for extending all their supports whenever we call for the meetings, either in the evening, daytime, morning, nighttime, there is no time, but they used to attend. And my thanks goes to my beloved students. You are very much obedient. You extend your support in all our needs. And I must convey my thanks to the alumni associations and the guardians once again, and the staff of this college, and the well-wishers of this college. Because of the, I should say again, because of the collective efforts of all the stakeholders, the teachers, everyone, we achieved NEC accreditations with grade B, CGPA point 2.39. That's why we could celebrate this evening. Thanks to everyone. Thank you so much. উপস্থিত সবাইকে আমি আমার রবীন্দ্র সদন কলেজের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আমার সাবজেক্টটা ছিল ফিজিক্স। আমি রিসার্চ করেছিলাম ক্রিয়েশন অফ ইউনিভার্সের উপরে, বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি নিয়ে। ঋগ্বেদে একটা কথা আছে যে আমাদের বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল শূন্য থেকে, ভ্যাকুয়াম থেকে। আওয়ার ইউনিভার্স ইজ ক্রিয়েটেড আউট অফ নাথিং, তার মানে ভ্যাকুয়াম থেকে। সায়েন্টিস্টরা সেটা প্রমাণ করলো যে নাথিং বলে কিছুই নেই, নাথিং ইজ ফুল অফ এনার্জি। এবং সেটাই আমাকে প্রেরণা জুগিয়েছে এই নেকের প্রতিটি কাজ করতে। আমি যখন নেক করার সিদ্ধান্ত নেই তখন ছিল ভ্যাকুয়াম, এবং আমি সেই যে কথাটা যে ভ্যাকুয়াম ইজ ফুল অফ এনার্জি, আমি সেই ধরে নিয়েছি ভ্যাকুয়াম নয়, সেটা ফুল অফ এনার্জি। সেই এনার্জিটুকু আমাকে কাজে লাগাতে হবে। আমি সেই অনুসারে সবাইকে কাজে লাগিয়ে যার ভিতরে যে এনার্জি ছিল, যার ভিতরে যে পটেনশিয়াল ছিল, আমি সেই পটেনশিয়ালটা আমার নেকের এসএসআর সাবমিট করতে গিয়ে যাকে দিয়ে যা দরকার আমি তা করিয়ে আজকে সেই সেলিব্রেশনে পা রেখেছি। আমরা সবাই মিলে সেলিব্রেশন করছি। আমরা জানি যে নেক প্রথমবার যখন আসে কোনো একটা ইনস্টিটিউশনে, তখন নেক পিআর টিমও জানে যে এটা আমাদের প্রথম ভিজিট, কাজে আমরা প্রথম যাব, তাদেরকে কিছু সাজেশন দিয়ে আসবো, কিছু রিকমেন্ডেশন দিয়ে আসবো। সেই অনুসারে ওরা আসে, ওরা রিকমেন্ডেশন দিয়ে যায়, এবং যাবার সময় একটা কোন গ্রেড পাবে সেটাও একটা আভাস দিয়ে যায়। এবং সেই অনুসারে কয়েকদিনের মধ্যে রেজাল্ট বেরোয়। আমাদের ডিস্ট্রিক্টের তথা সমস্ত আসাম জুড়ে নিউলি প্রভিন্সিয়ালাইজড কলেজগুলো যেগুলো নেক পিআর টিম ভিজিট করেছে, তাদের প্রথম কিন্তু তাদেরকে সবাইকে গ্রেড দিয়েছে BC, ABC সেইগুলো। আমাদের মধ্যে এখানে আছেন পাতাকান্দি কলেজ, নিজামবাজার কলেজ, ওরা কিন্তু প্রথম ফার্স্ট সাইকেল। ওদের সাহসিকতার তুলনা নেই, ওরা অনেক চ্যালেঞ্জ ফেস করে নেক টিমকে এনেছে এবং বি গ্রেড পেয়েছে। এই যে ফার্স্ট সাইকেল যেটা আমি একটু বলছি, ফার্স্ট সাইকেল যেটা আমি সবার জন্যই বলছি। ফার্স্ট সাইকেল হচ্ছে যে আমরা যেমন সেই কোয়ার্টার ফাইনালের মতো, কোয়ার্টার ফাইনাল খেলার মতো, যে
ফার্স্ট সাইকেল গেল, তারপর হবে সেমিফাইনাল, তারপর ফাইনাল। তো এই যে ফার্স্ট সাইকেল যেটা গেল সেটাতে যদি আমি বি পাই তার একটা মার্কস থাকে সিজিপিএ এত। সেকেন্ড সাইকেল যখন আসবে, আমার সেকেন্ড সাইকেলের টার্ন যখন আসবে, তখন ফার্স্ট সাইকেলে যে স্কোরটা আমি করলাম সেই স্কোরটা তো করতেই লাগবে, সেই স্কোরটা তো আমাকে করতেই লাগবে। তারপর আমি যা করব সেটাই হচ্ছে আমার অ্যাচিভমেন্ট। কাজে ওই জায়গাটা পের হতে লাগবে। রবীন্দ্র সদন কলেজ প্রথমবার যখন এসেছিল তখন একটা স্কোর করেছিল, কিন্তু দ্বিতীয়বার যখন আসে সেই স্কোরটা নেমে যায়, অনেকখানি নেমে যায়। কারণ কি, ফার্স্ট সাইকেলের রিকমেন্ডেশন অনুসারে সেই যে কাজগুলো, সেই কাজগুলো আমাদের কলেজ এর পক্ষে করা সম্ভব হয়নি। তারপর আমরা থার্ড সাইকেলে যাচ্ছি। আমাদের তো থার্ড সাইকেল বরাক ভ্যালির মধ্যে আমরা সবাই বলেছি, সবাই জানে যে থার্ড সাইকেলে আমরা হাইয়েস্ট স্কোর করেছি। এই থার্ড সাইকেলে আমরা গিয়ে হাইয়েস্ট স্কোর করলাম, তার মানে কি ফার্স্ট সাইকেলে যে স্কোরটা করেছি তাকে পের করতে লাগবে, সেকেন্ড সাইকেলে যদি আমি তার চাইতে বেশি পেয়ে থাকি সেটাও পের করতে লাগবে, মানে পার হয়ে যেতে লাগবে। তারপর আমরা থার্ড সাইকেলে যদি বেশি পাই সেটা আমাদের অ্যাচিভমেন্ট হবে। আমরা সেই দুটো সাইকেলকে অনেক অনেক দূর পিছনে ফেলে আমরা 2.39 এসেছি, সেটাই হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট। তবে আমরা আরও ভালো করতে পারতাম। আমাদের নেক্সট ইয়ার টিম যখন যায় বারবার বলে গিয়েছে যে নাও ইউ ক্যান গো ফর অটোনমি, নাও ইউ ক্যান গো ফর অটোনমি। তার মানে কি, আমরা অটোনমাস ইনস্টিটিউশন হিসেবে আমাদের রিকগনিশন আমরা পেতে চলেছি। এবং যদি সেটা হয় তাহলে আমাদেরকে কোন গ্রেড, আমি প্রশ্ন করেছিলাম তাহলে আমাদের কোন গ্রেড পেতে লাগবে, ওনারা বলেছেন আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনাদের জন্য আমরা যে 30% অ্যাসেসমেন্টের জন্য এসেছি সেটাতে আপনারা B++ একদম টপে আছেন। কাজেই আপনারা B++ যদি পায় তাহলে একটা ইনস্টিটিউশন অটোনমির জন্যে ক্লেম করতে পারে। কিন্তু আমরা SSR যেটা জমা দিয়েছি সেখানে আমরা জানতাম আমাদের অনেক ক্রাইটেরিয়ন আছে যেগুলোতে আমরা বেশি স্কোর করতে পারবো না, এবং যার জন্যে 70%-এর যে অ্যাসেসমেন্ট যেটা SSR-এ ভিত্তিতে হয় সেটা এবং 30%-এর এভারেজ যখন হয় তখনই আমাদের স্কোরটা B++ থেকে নেমে বিতে আসে এবং বির উপরের দিকে থাকে। এই যে 2.39 জিএসসি, কাজে বাইরের জগতের সঙ্গে আর কোনো প্রয়োজনই হবে না। এই কলেজের ভিতরে সমস্ত সুবিধা আছে, একদম জেরক্স থেকে আরম্ভ করে সমস্ত কিছু সুবিধা এই কলেজের ভিতরে আছে। আমি দেখেছি যে রাস্তা পের হয়ে ওদের যেতে হয় এই এত ট্রাফিকের মধ্যে, কাজেই আমি ভেবেছি যে কলেজের ভিতরেই একটা জেরক্স সেন্টার খোলাও ওদের, যাতে বাইরে রাস্তা ক্রস করে না যেতে হয়। কাজে এ ধরনের ইনোভেটিভ আইডিয়া সবার মধ্যে আসুক, সবার মধ্যে থাকুক, এবং আগামী দিনে এই কলেজটাতে সায়েন্স স্ট্রিমটা আপনারা সবাই মিলে চেষ্টা করবেন সায়েন্স স্ট্রিমটা খোলার। আমি চেষ্টা করেছিলাম, এসে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, হয়তোবা কলেজেরই দুর্ভাগ্য, সায়েন্সটা আমাদের হাত থেকে ছিটকে যায়। সায়েন্সটা আনতেই লাগবে। সায়েন্স যদি আসে কলেজে গ্রেডও দেখবে, মানে সবাই মিলে দেখবেন যে গ্রেডটা কত তরতর করে উপরের দিকে চলে যাচ্ছে। সায়েন্সটা আনা খুবই দরকার। সায়েন্স আনলে অনেক টিচিং স্টাফও আসবে, নন টিচিং স্টাফও আসবে, তখন আমাদের সেই যে টিচিং স্টাফের কম বা নন টিচিং স্টাফের যে প্রয়োজনটা সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে। আমরা কিন্তু প্রচুর পরিমাণে টিচিং এবং নন টিচিং স্টাফ পাবো। সায়েন্সে নন টিচিং স্টাফ যারা আছে এবং আমার যা স্টুডেন্টস যারা আসবে, মানে যারা যাবে, তাদের সবার সহযোগিতায় এই কলেজ কিন্তু ফোর্থ সাইকেলে পা রাখবে আগামী 5 বছর পর। কিন্তু প্রত্যেক বছরে EQR সাবমিট করতে লাগবে, সেটা বলে গেছে। এবং যে রিকমেন্ডেশনগুলো দিয়ে গেছে, রিকমেন্ডেশনগুলো অনুসারে আমাদের প্রত্যেক বছরে কিছু কিছু কাজ করে যেতে লাগবে। রিকমেন্ডেশন
তেমন কোনো আহামরি কিছুই নেই, কারণ আমরা অনেক জিনিস করে নিয়েছি। আজকে কলেজের ভিতরে আমি আমার সহকর্মী, আমার অধ্যক্ষরা আছেন, এখানে পাতাকান্দি কলেজে আছেন, রামকৃষ্ণনগর কলেজে আছেন, করিমগঞ্জ কলেজের বোটানি হেড অফ দি ডিপার্টমেন্ট আছেন, আমার বিএড কলেজে প্রিন্সিপাল আছেন। ওনাদের কাছ থেকেও আমি যথেষ্ট সহযোগিতা এবং সাহায্য পেয়েছি। আপনাদের কাছে হয়তোবা আশ্চর্য লাগবে যে আমার আমন্ত্রণে করিমগঞ্জ কলেজের পার্থসারথী, ডক্টর পার্থসারথী দাস এসছেন, কিন্তু তিনি এসছেন ঠিকই, আমার ইনভাইটেশনে উনি এসছেন, কিন্তু ওনার কন্ট্রিবিউশনটা কি এই কলেজে আমি প্রকাশ্যে তা বলছি। এনভায়রনমেন্টাল অডিট বলে একটা অডিট করতে লাগে, সেই অডিটটা কিন্তু উনি করেছেন, এবং ওনার সঙ্গে ডক্টর প্রদীপ নাথ, ওই দুজন কিন্তু এনভায়রনমেন্টাল অডিট করেছেন। একাডেমিক অ্যাডমিনিস্ট্রেটিভ অডিট আমার আর কে নগরের প্রিন্সিপাল ওয়ান অফ দি সিগনেটরিজ ছিলেন। এইভাবে আমরা প্রত্যেকটা কলেজে কোনো না কোনোভাবে সাহায্য পেয়েছি। আমি পাতাকান্দি কলেজের প্রিন্সিপাল তো কি বলবো, মানে প্রায় সপ্তাহে একদিন তো আমরা গল্প করি রাত্রিবেলা, এবং 10 মিনিট 15 মিনিটের গল্প নয়, আমাদের গল্প প্রায় 1 ঘন্টা ধরে চলে। গল্প শুধু কলেজের ভিতরে সীমাবদ্ধ থাকে না, কলেজের কাজের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সমস্ত ব্যাপারেই আমরা আলোচনা করি। আমার থেকে অনেক ছোট, কিন্তু আমরা বন্ধুর মতো ব্যবহার আমাদের দুজনের মধ্যে। আমার সুরজিৎ আর কে নগরের প্রিন্সিপাল একই রকম কথাবার্তা বলি, আমার পার্থর সঙ্গেও একই রকম কথাবার্তা বলি। সেই ছাত্র হলে কী হবে, আমাদের একটা বন্ধুত্বের সম্পর্ক আছে। চালানো হলো, আমি মনে করি আমি এই কলেজের যদি একজন কনস্টিটিউয়েন্ট হয়ে থাকি, আমি এই কলেজের যদি একটা অংশীদার হয়ে থাকি, কোনোভাবেই এই কলেজের নেগেটিভ সাইডটা সমাজে তুলে ধরব না। নেগেটিভ প্রত্যেকের কাছে, নেগেটিভ প্রত্যেকটা কাজে কর্মে থাকে, কিন্তু সেটা যাতে বাইরে প্রকাশিত না হয়, সেটা কিন্তু আমরা সবাই মিলে চেষ্টা করব। আজকে এখানে এই আমরা যেটা দেখলাম এক্সিট মিটিংয়ে, আপনারা সবাই দেখবেন ইউটিউবে গিয়ে, কোনো এক্সিট মিটিংয়ে, ন্যাক পিআর টিমে এক্সিট মিটিংয়ে স্বতঃস্ফূর্তভাবে 3 জন মেম্বার এখানে আমাদের আছেন, আর কে নগরের প্রিন্সিপাল, পাতাকান্দি কলেজের প্রিন্সিপাল, কোনো এক্সিট মিটিংয়ে 3 জন মেম্বার এত সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে প্রতিটি কাজের প্রশংসা করে গেছেন। সেই প্রশংসাটুকু যদি নিন্দনীয় হয়ে থাকে, তার চাইতে দুঃখের আর কিছুই থাকবে না। তা আমি করিমগঞ্জের ছেলে, করিমগঞ্জ কলেজে পড়াশোনা করেছি। এই ছোট শহরে প্রতিটা আনাচে কানাচে যে গল্পগুজব চলে, সেই কথাগুলো সবার আগে আমার কানে আসে। তখন দুঃখ হয় যে আমি যদি এই কলেজে থেকে কোনো নেগেটিভ কথা বাইরে প্রচার করি, তাহলে বাইরের লোকেরা কেন প্রচার করবে না? তার জন্য আজকের এই প্রদর্শনীটা, যেটা আমরা দেখলাম। এখানে আমার ছাত্রীরা, আমার শিক্ষক মণ্ডলী বা আমার নন টিচিং স্টাফ সবাই দেখেছেন যে সবাই 3 জনেই স্বতঃস্ফূর্তভাবে প্রতিটা বিভাগে গিয়ে ওরা কিন্তু অ্যাপ্রিসিয়েট করে গেছে। কোনোভাবে ওরা কিন্তু কোনো খামতি দেখেনি। প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভিজিট করেছে, লাইব্রেরিতে গেছে, নন টিচিং স্টাফ হিসাবে অফিসে গিয়ে একদম সব কিছুই প্রশংসা করে গেছে। কাজেই আজকের পর থেকে আমরা কলেজে যারা সঙ্গে জড়িত, তারা কোনোভাবেই সত্যটাকে তুলে ধরার চেষ্টা করব। আমরা মিথ্যা অপপ্রচার করব না, এতে আমাদের কলেজের বদনাম হবে। এতটুকুই আমি বললাম। আর একই সঙ্গে আমি আরেকটি কথা বলছি যে আমার প্রত্যেকটি কমিটি যারা কনভেনার, যারা সদস্য ছিলেন, তাদের সহযোগিতা আমি সব সময় পেয়েছি। আর নন টিচিং স্টাফ তো অফিস অফ দি প্রিন্সিপাল, এটা তো পাবই, সবার সহযোগিতা আমি পেয়েছি। আমার ছাত্রীরা ন্যাক টিম যখন এসছে, তারা কিন্তু এত সুন্দরভাবে ন্যাক টিমকে
ওয়েলকাম জানিয়েছে, তারপর ফেলিসিটেট করেছে। এনসিসি যে উইংটা আছে, এনসিসি উইংটা খুব ভালো ওদেরকে গার্ড অফ অনার দিয়েছে। সব কিছু মিলিয়ে আমাদের কলেজ কিন্তু এ গ্রেডে যাওয়া উচিত ছিল। আর কোঅর্ডিনেটর হিসাবে আমার মার্শালকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের উপস্থিত যারা প্রিন্সিপালরা এসছেন, এত কষ্ট করে আমার এক ডাকে, আমি শুধু ফোনে বলেছি যে আপনারা একবার আসবেন, আমরা সবাই মিলে একটু সেলিব্রেট করব আমাদের কলেজে। ওরা কিন্তু সব কাজ বাদ দিয়ে এখানে দৌড়ে চলে এসছেন। আমাদের এমপি শ্রীযুক্ত মিশন রঞ্জন দাস, আমার সহপাঠী, উনিও সমস্ত কাজ বাদ দিয়ে, দেখেছেন আপনারা, সমস্ত কাজ বাদ দিয়ে এখানে চলে এসছেন শুধু আমাদের এই আজকের দিনের এই যে নেকের যে সেলিব্রেশন আমরা করছি সেটার অংশীদার হওয়ার জন্য। কাজেই সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার ছাত্রীদের প্রতি থাকলো অনেক অনেক শুভেচ্ছা। আগামী দিনে আবার অনেক আসুক, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা সবাই মিলে নেক টিমকে আনবেন, তখন নিশ্চয়ই আমি একজন অতিথি হিসাবে আপনাদের মধ্যে উপস্থিত থেকে আমি শুনতে পারবো যে আপনাদের ইনস্টিটিউশন, আমাদের বর্তমান আমার ইনস্টিটিউশন সেই সবচেয়ে বেশি স্কোর করেছে। ধন্যবাদ সবাইকে অনেক অনেক। কারণ